নমস্কার। ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দিত করছি। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে গোটা ভারতবর্ষের মধ্যে যে অস্থির রাজনৈতিক পরিবেশ এবং যে পরিমণ্ডল, তার থেকে আমাদের রাজ্য ব্যতিক্রম নয়। এই রাজ্যে এবং দেশে একটা বিভাজনের রাজনীতি চলছে। সাধারণ মানুষের রুজি রুটির প্রশ্নে কোনো ইতিবাচক ভূমিকা কেন্দ্রীয় বা রাজ্য সরকার গ্রহণ করছে না। এইরকম যখন একটা অস্থির পরিবেশ, এই অস্থির পরিবেশ থেকে ভারতবর্ষের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি, খার্গেজি বুক চিতিয়ে সাধারণ মানুষকে নিয়ে লড়াই করছে। ইতিমধ্যেই আমাদের রাজ্যের অকাল নির্বাচন, ধর্মনগর 56 বিধানসভা কেন্দ্রে আমাদের মাননীয় স্পিকার মহোদয় অকাল প্রয়াণ হয়েছে ওনার। এই অকাল প্রয়াণে আমরা ব্যথিত, মর্মাহত। ঈশ্বরের কাছে ওনার স্বর্গপ্রাপ্তি কামনা করছি। তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই উপনির্বাচনে আমাদের জাতীয় কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব শ্রদ্ধেয় আশিস কুমার সাহা, মাননীয় সুদীপ রায়বর্মন আমার উপর ভরসা রেখে ধর্মনগর মানুষকে সেবা করার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য প্রদেশ নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি ধর্মনগরের যে অস্থির রাজনৈতিক পরিবেশ, স্বাস্থ্যের ক্ষেত্রে বেহাল অবস্থা, পানীয় জলের কাছে শোচনীয় অবস্থা, বিদ্যুতের বলে লাভ নেই, এই ব্যবস্থা অব্যবস্থার বিরুদ্ধে ধর্মনগর সমস্ত অংশের মানুষকে সাথে নিয়ে আমি সেখানে লড়াই সংগ্রাম সংগঠিত করব। এবং ধর্মনগরে এই বিষয়গুলো, যুব সমাজ আজকে দিশাহারা, যুব সমাজের সামনে ভবিষ্যৎ অন্ধকার। এবং ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে টিসিএস এবং টিপিএস যুবকদের ট্রেনিংয়ের জন্য আমাদের রাজ্যে 3টা সরকারি খরচে সেখানে ট্রেনিং সেন্টার করা হয়েছে। আমাদের ধর্মনগরে এটা করা হয়নি। অথচ ত্রিপুরা রাজ্যের মুখে বলা হয় দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে আমাদের ধর্মনগর। এই ধর্মনগর বঞ্চিত। আমাদের ধর্মনগরের রেল ডিভিশন, বিজেপির শুরু থেকেই ধর্মনগরের রেল ডিভিশনের দাবি করেছিল, কিন্তু বিধানসভা এরা দেশে এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, এই ধর্মনগরের রেল ডিভিশনের ব্যাপারে একটু শব্দও করছে না। ধর্মনগরের মানুষের প্রতি আমার বিশ্বাস আছে। ধর্মনগর মানুষ আমাকে বারবার আশীর্বাদ করেছেন। ধর্মনগরের মানুষের এই আশীর্বাদে আমি ঋণী। আমি ধর্মনগরের মানুষের ঋণ পরিশোধ করতে চাই। এই ঋণ পরিশোধ করার জন্য ধর্মনগরের মানুষ, আমার বিশ্বাস, দুহাত ভরে জাতীয় কংগ্রেসকে আমাকে আশীর্বাদ করবেন। ধর্মনগরের মানুষকে সেবা করার সুযোগ করে দেবেন। এই বিশ্বাস নিয়ে আমরা উপনির্বাচনে আমরা লড়াই করব। ধর্মনগরের সকল অংশের, ধর্ম বর্ণ সকল অংশের মানুষকে নিয়ে এই উপনির্বাচনে আমরা লড়াই করব। এবং আমার বিশ্বাস ধর্মনগর মানুষ গেল নির্বাচনেও আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এই নির্বাচনে তারা আশীর্বাদ করবেন। ঘরে যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।